গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর দেখো, লিলি সোয়েটার পরেছে, সোয়েটার পরে বসে আছে। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, আজকে ঠান্ডা, তারপরে বাইরে কুয়াশা ভর্তি। ঘুম থেকে উঠে দেখলাম কুয়াশা। এখন তো বাজছে 10টার সময় এতটা কুয়াশা, তাহলে সকালবেলায় কত কুয়াশা ছিল তোমাদেরকে দেখাচ্ছি, চলো কুয়াশা। এই দেখো সোয়েটার পরেছে, আজকে ঠান্ডা বলে সোয়েটার পরেছে। 10টা বাজে বন্ধুরা, এমন কিছু কিন্তু সকাল না। আর দেখো কুয়াশা। কীর্তন হচ্ছে আমাদের এখানে। এই দেখো বন্ধুরা, উপরের ছাদে আসলাম তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো বলে। কুয়াশা দেখো, এখন 10টা বাজে, এত কুয়াশা। তাহলে সকালবেলায় কি ছিল? তখন তো ঘুমিয়েছিলাম। এ বাবা, এ দেখো ঘুড়ি, ঘুড়ি আছে ওই যে, নাকি মাঞ্জাটা আছে, মাঞ্জাটা পড়ে আছে, ঘুড়িটা নেই। ও শোনা, তোমার ঠান্ডা লেগেছে শোনা? দেখো দেখো দেখো, লিলি ঠান্ডা লেগেছে, সোয়েটার পরেছে। কালুর আবার ঠান্ডা লাগে না, কালু সোয়েটার পরতে চায় না। এই দেখো লিলি সোয়েটার পরে বসে আছে। আর এই দেখো কালু জামা পরেছে। কালু সোয়েটার পরতে পারবে না, কালুর খুব গরম গায়ে। আর এই দেখো জানলায় পাখি এসছে, কালু দেখছে। এই জানলা দিয়ে দেখবে। পাখিরা কি এত বোকার? এ বাবা, তুই কি করেছিস? বালি ছড়িয়েছিস? কে কে করেছে? কালু, গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডার, মা সিলিন্ডারটা লাগাচ্ছে। আর এই দেখো এই দুজন, এরা দুজন কি ভাবে, তাকে তাকে দেখছে মা কি করছে। সত্যি সিলিন্ডারটা খোলা যাচ্ছে না। একই সময় হয়, আমি সময় হয় পারি না। কি হবে এবার? মামাকে ডাকতে হবে। এটা ভালো লাগে, আটকায় না জানিস, ঠিক মতো পয়েন্টে আটকায় না। এই যে, হ্যাঁ হয়েছে, হয়েও গেল। সরাও তাড়াতাড়ি। জোরে জোরে। ঠিক আছে। বাইরে সবাই এসে দাঁড়িয়ে আছে, ওদেরকে খেতে দিয়ে তারপরে সব কাজ করব। হ্যাঁ, এই যে আমাদের বল্টু মহারাজ। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। আসো। ওই দেখো, ও মা, মাকড়সার ঝোল, ধ্যাত তেরিকা, একদম ভাল লাগে না আমার মাকড়সার জল, কারই বা ভাল লাগে। দিচ্ছি, আরো দিচ্ছি, দাঁড়াও। এদিকে সবাই মিলে খা, তিনজন একটু লম্বা করে দিলাম, খাও। আর বল্টুকে আলাদা দিতে হবে।
খাও। আজকে একটুও রোদ উঠবে না, একটুও রোদ উঠবে না আজকে। তুই খাবি কম আর আমার পা ঘেঁষাবি বেশি। বসলো। কই যাস? হয়ে গেল খাওয়া? একটা কুকুরের বাচ্চা এসছে, ওকে একটু দিই। আয় আয় আয়, এই নাও, আসো, এই নাও, এই নাও, খাও খাও। খাক। খাও। এগুলো পেটে গিয়ে ফুলে যায়। বাবা কি ঝগড়া। লেজটা কি নড়ে, টিঙ্গি 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 টিঙ্গি, লেজ নড়তেই থাকে। তোকে তো খেতে দিচ্ছি, খা, খাও, খা। কি হচ্ছে? ওকে ক্রিমির ওষুধ খাওয়াচ্ছি। এই সাইড দিয়ে পুরো লোম উঠে গেছিল, এই দেখো, এই যে এই সাইড দিয়ে লোম উঠে গেছিল, কেমন জানি ঘায়ের মতন হয়েছিল কানের দু সাইড। তো এই স্প্রেটা দিয়ে ঠিক হয়েছে, তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম স্প্রেটা, ওটা দিয়ে ঠিক হয়ে গেছে। পায়ের নখে কি হয়েছে দেখো বন্ধুরা, ফুলে গেছে। স্প্রেটা দিয়ে দিই। এই যে বন্ধুরা, এই স্প্রেটা আমি দিলাম, খুব ভালো স্প্রে, নামটা দেখে নাও তোমরা। এই স্প্রেটা দিলাম, এই স্প্রে তোমরা একটা রাখবে স্ট্রিট ক্যাট ডগ দুজনকেই। ধরো তোমাদের বাড়িতে ক্যাট নেই, তবু যারা অ্যানিমাল লাভার, অ্যানিমালদের জন্য করতে ভালোবাসো, তো এইগুলো রাখবে। আর খুব ভালো, হাত দিয়ে লাগাতে হবে না, স্প্রে দিলেই হয়ে যাবে। আমি তো এটা সাথে রাখি। দেখো বন্ধুরা, আমি একটা জ্যাকেট পরে নিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে তো খুবই কুয়াশা পড়েছে বন্ধুরা, ঠান্ডা ওয়েদারটা। আর তোমাদের সাথে আমি বাঁধাকপির বড়া শেয়ার করব রেসিপিটা, তো চলো। বাঁধাকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, একটু মিষ্টি স্বাদ মতন, আর জিরা ধনের গুঁড়া, আর একটু গরম মশলার গুঁড়া আছে। এবার এই সবকটাকে একসাথে মেখে নেব। জল দিই, জল লাগলে দেবো। একটু মেখে নিই, ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এদিকে চালের গুঁড়া আছে আর বেসন আছে। চালের গুঁড়ো আর বেসন। দেখো বন্ধুরা, এটাতে কিন্তু জল লাগেনি, বাঁধাকপির থেকেই জল বেরিয়ে একটা ময়েশ্চার, একটা ব্যাপার চলে এসছে। মানে এই জিনিসটার জন্যই যদি শুকনো থাকে তাহলে একটু জল দিতে হয়, জল কিন্তু দিতে লাগেনি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবে। আর কম আঁচে ভাজবে, জোরে আঁচে ভাজলে পরে পুড়ে যাবে, তাড়াতাড়ি পুড়ে যাবে, লাল হয়ে যাবে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো কম আঁচে এইভাবে ভাজতে হয়। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, এবার এটাকে পাল্টে দেব। এই দেখো বন্ধুরা, বেশ এরকম লাল লাল হবে, তখন উল্টে নেবে। ছাদে আসলাম, কীর্তন হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে বড়াগুলো
বানিয়ে খেতে খুব ভালো লাগে ডালের সাথে। তো তোমাদেরকে রেসিপিটা দেখানো খুব সহজ, বেশিরভাগ মানুষ জানে এই রেসিপিটা, তবুও আর দেখলে একবারে সব কিছু নিয়ে নেবে, বাঁধাকপিটাকে ডোলে ডোলে মাখবে। আর বাঁধাকপি আর যেহেতু ওটাতে পেঁয়াজ আছে তাতে কি হবে, জল বেরোবে। তো আগে জলটা দেবে না, আগে মেখে নেবে, তারপরে যদি মনে হয় যে একটু জল দিতে হবে একটু আঠা আঠা ভাবটার জন্যে, তখন একটু দেবে, নাহলে জল দেওয়ার দরকার নেই, এমনি হয়ে যায়। আর কম আঁচে ভাজবে, জোরে আঁচে ভাজলে পরে হয়, পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায়। এই দেখো বন্ধুরা, একটা গোলাপ ফুল হয়েছে, কি সুন্দর। গোলাপ গাছগুলো এখন ভালো হচ্ছে, পাতাগুলো গোলাপ হবে ভালো।